আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে রেসিপিটা একটু ভিন্ন ধরনের, সেটা হচ্ছে পুঁই পাতার চিংড়ি। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। এখানে আমি কিছু পুঁই পাতা নিয়ে নিয়েছি এবং পুঁই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে এগুলাকে রেডি করে নিয়েছি। এবার এগুলাকে কুচি কুচি করে কেটে নিব। এখানে এবার আমি কিছু চিংড়ি মাছ এভাবে একটু হালকা ভেজে নিব, কারণ চিংড়ি মাছ যখন ভেজে নেবেন বন্ধুরা, তখন এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন বন্ধুরা, জাস্ট এইভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি এবং এই ভেজে রাখা এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখানে আমি প্রায় 4টা পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিয়েছি এবং এখানে আমি কিছু রসুন কুচি অ্যাড করে দিয়েছি এবং এই তেলের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে এইগুলাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, এখন আমি এখানে কেটে রাখা পুঁই শাকগুলা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ, এখানে ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। লাল মরিচের গুঁড়াটা অ্যাড করে খুব ভালো করে এই পুঁই পাতার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছি। এখানে আমি ভেজে রাখা সমস্ত চিংড়ি মাছগুলাকেই দিই নাই, কিছু চিংড়ি মাছ আমি রান্না করার জন্য তুলে রেখেছি। তো দেখুন বন্ধুরা, এটাকে এবার আমি হালকা আঁচে এইভাবে রেখে দিয়েছি, জাস্ট এগুলা একটু দমে দিয়ে রাখার মতো। তো দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গিয়েছে এবং দেখুন কতটা সুস্বাদু যে হয়েছিল। গরম ভাতের সাথে এত মজা লাগছিল বন্ধুরা, কি বলবো। খুবই দারুণ এবং খুবই মজাদার একটি রেসিপি, আমার পছন্দের একটি রেসিপি, তাই মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, খুবই মজা লাগে এভাবে খেতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।